বন্ধুরা, আবার আমি চলে এসেছি একটা নতুন রেসিপি দেখাবো। আর কাল যেহেতু 25 ডিসেম্বর, সেই জন্য আজকে আমি বানাবো কেক। আর কেক তো মানে সবাই এখন এমন হয়ে গেছে, আমাদের বাঙালিরা এখন প্রত্যেকটা বাড়িতেই কেক কেউ কিনে খাচ্ছে, কেউ বানিয়ে খাচ্ছে। আর আমি সেই একটা কেক করব, সেটা হচ্ছে আজকে ফ্রুট কেক। আর ফ্রুট কেক করার জন্য কি কি আমি নিয়েছি, আমি নিয়েছি ময়দা। দাঁড়াও, তোমাদের এই যে ময়দা, ঠিক আছে। প্রথমে যেটা লাগবে বাটার, ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি, দেখো কিছু ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি। আর এটা হচ্ছে অরেঞ্জের জুসে আমি কিছু ড্রাই ফ্রুটস আধ ঘন্টা আগে আমি এটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। চলো এবার আমি করতে শুরু করে দিই। আর আজকে আমি করব হচ্ছে কড়াতে। আর তো প্রথমে একটা কড়া বসিয়ে দিয়েছি, এটাতে আমি ক্যারামেল সিরাপটাকে তৈরি করে নেব। আমি কিছু চিনি গুঁড়ো করে রেখে দিয়েছি, এটা লাগবে। চিনি নিয়েছি, এটাকে আমি লাল হয়ে গেছে। এবার নামিয়ে রেখে দেব, মাঝে মাঝে একটু নাড়বো। আর এই দেখো একটা স্টিলের পাত্র নিয়েছি, এতে আমি এটা 100 বাটার নিয়ে নিলাম। আর দেখো এটা 250 চিনি আছে, এই গুঁড়োটা আমি এতে সবটা দিয়ে দেব। এবার এটাকে আমি ভালো করে মাখিয়ে নেব। চিনি আর বাটারটাকে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। ঠিক এইভাবে ভালো করে মাখিয়ে নিতে হবে। 1 চিপি ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। আর এটা দেখো 120 গ্রাম ময়দা আমি এতে দিয়ে দিলাম। আর একটু মানে 150 গ্রাম ময়দা আমি এতে দিয়ে দিলাম। এটা এবার একটু পাশে সরিয়ে রাখলাম। এবার এতে দেখো আমি ডিমগুলো ফাটিয়ে নেব। দেখো 6টা ডিম আছে। এবার ডিমগুলোকে আমি একটু সামান্য ফাটিয়ে নেব। এটার মধ্যে আমি অল্প অল্প করে একটু করে ডিম ঢালবো। আর একটু দেখো এইভাবে মাখাবো। আবার একটু ডিম দেব। চামচটার 1 চামচ বেকিং পাউডার এতে দিয়ে দেব। আর দিয়ে দেব কিছু তেল, 100 মতো তেল দেবো। ক্যারামেল সিরাপটা আমি এতে আস্তে আস্তে দিয়ে দেব।
ভিজিয়ে রাখা যে ড্রাই ফ্রুটসগুলো ওটা আমি এবার দিয়ে দেব। জুসটা দেব না, শুধু প্লামস আছে এগুলো এক মুঠো আমি দিয়ে দেব। এখানে মোরব্বা আছে, মোরব্বাটা অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন। আমি যেহেতু মোরব্বা খেতে ভালোবাসি ওই জন্য একটু মোরব্বা দিয়ে দেবো। এগুলোকে এবার এটা আমি একটু পাশে সরিয়ে রেখে দেবো। এবার একটা কেক মোল্ড নিয়ে নিয়েছি আর একটা বাটার পেপার এর সাইডে গোল করে কেটে নিয়েছি। এবার এতে আমি একটু তেল দিয়ে দেব। তেলটা এইভাবে ভালো করে মাখিয়ে নেব, ঠিক আছে। আর এই গোল করে কেটে রাখা বাটার পেপারটা আমি এর উপর দিয়ে দেব। রেডি হয়ে গেছে। এবার আমি কড়াটা বসিয়ে দেবো, যেহেতু আমি আজকে মানে কড়াতে করব। দেখো একটা কড়া, এতে সামান্য একটু নুন নিয়েছি। দেখো এটা এবার আমি জেলে দেব, ঠিক আছে। একটু গরম হয়ে যাক, কমিয়ে দেব। আর এটা আমি এখানে বসিয়ে দেবো। এটা একটু গরম হয়ে যায়। উপকরণ এতে আমি মিশিয়ে নিয়েছি। এবার দেখো এইটাতে আমি আস্তে আস্তে ঢেলে দেব। গরম হয়ে গেছে, দেখো গরম হয়ে গেছে। এবার আমি এটা ঢাকা দিয়ে দেবো, আধ ঘন্টা এটা ঢাকা দিয়ে দেবো। চলো ওটা আধ ঘন্টা একটু ঢাকা দিয়ে দিলাম। আধ ঘন্টা পরে আমি আবার আসছি। এবার 15 মিনিট পর আমি এটা তুলে নিয়েছি। এবার এর উপর ড্রাই ফ্রুটসগুলো দেখো, এবার এই ড্রাই ফ্রুটসগুলো আমি একটু একটু করে দিয়ে দেবো। আমি আবার 15 মিনিটের জন্য চাপা দিয়ে দেব। আমি এটা একটু দেখব হয়েছে কি, এই পিনটা দিয়ে আমি একটু দেখে নেব। না, এখনো হয়নি, এখনো বাকি আছে। এবার আমি আরেকবার দেখে নেব এটা হয়েছে কি। আর এটা দেখো একদম গায়ে আর লেগে যাচ্ছে না। আমার কেক হয়ে গেছে আর এটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে এটা তুলে নেব, ঠান্ডা হয়ে গেছে। এবার এটা আমি চাপা দেবো দিয়ে। আর আমার দেখো কেক রেসিপি একদম কমপ্লিট। আর আমার কেকটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমরাও এরম করে বানাবে। মেরি ক্রিসমাস।